কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন, এই প্রজন্মের পালসকে বুঝে, ছাত্র সমাজের পালসকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা এক একজন আবু সাইদ হয়ে যাব, আমরা এক একজন হাদি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা ধূলিসাৎ হতে দিব না। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে। আমরা এই কথাগুলো অনেকবার বলেছি। আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন, স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই। আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের, আমাদের দেশের ছাত্রদের, যুবকদের, রিক্সাওয়ালা, শ্রমিক, এই রক্তগুলো, এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন, অথবা ফ্যাসিবাদী কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন, তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই রক্তের সাথে বেইমানি করবেন না। এটা শুধু পরকালে শাস্তি পাবেন না, এ দুনিয়াতেও আপনাদেরকে শাস্তি পাইতে হবে। আজকে কতটা দুঃখের সাথে, কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে, বলতে হচ্ছে, আমরা এই সময়ের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে। আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে 2টায়, অথচ বাংলাদেশের